ও যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। ও যার পিছনে লাগে তাকে নাস্তা নাবুদ করে ছাড়ে। আমিও বুঝিয়ে ছাড়বো মনিকে জব্দ করার পরিণাম কি। ওই যে আসছে। হ্যাঁ, হাই ফ্রেন্ড, হাই। শোন, যা যা বললাম শিগগিরই করে নিয়ে যা। ঠিক আছে। এই চল। এই যে গুরু। গুরু? তোমাকে গুরু না মেনে পারছি না। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তার প্রতিশোধ নিতে গিয়ে আমাকে যে যছ, এতে তোমার সম্বন্ধে আমার ধারণাই পাল্টে গেছে। রিয়েলি ইউ আর স্মার্ট বয়, আই লাইক ইট। সুন্দর মুখে মিথ্যা কথা শুনতেও ভালো লাগে, আর তুমি তো সুন্দরী। প্রশংসার জন্য ধন্যবাদ। যদি বলি আমি তোমার বন্ধু হতে চাই। ওয়াও, সো ফাস্ট, এত তাড়াতাড়ি? তোমাকে আমার ভালো লেগেছে। থামলে কেন? বলো, বলো না। চোখে চোখ রেখে এসব কথা বলা যায় না। চোখ বুঝে হাত পাতো। লাইক এ বেগার, ভিক্ষের হাত। প্লিজ, যে কথা মুখে বলতে পারবো না সেসব কথা লিখে লিখে তোমার হাতে দেবো। এসো। চলো চলো। আমি অন্ধ, আমাকে ভিক্ষা দিন? কি শেষ হলো? আর কতক্ষণ দাঁড়াবো? না না, দাঁড়িয়ে থাকো, আরো পাবে। মিস্টার ডিস্কো ফকির। হ্যাঁ? ফকির? তুমি শুধু ফকির না, তুমি একটা চিট। অন্ধ সেজে ভিক্ষার নামে চিট করছো। আমি একজন, আমাকে ভিক্ষা দিন? ভিক্ষা? ওকে মিস মনি, আমি তোমাকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ছেড়ে ছেড়ে মান ইজ্জত বুঝে গেল। কি ব্যাপার মনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ে না, মানে শান্তার জন্য অপেক্ষা করছি। জি। দেখে ফেলেছি। কোথায় দেখেছো? আমার কাছে 500 টাকা নোটিশ ছিল না? তুমি কি করে দেখবে? হাই মনি। হাই। এখনো যাসনি? না মানে এখনই যাব। কাল দেখা হবে। আসি। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইয়ে না মানে ইয়ে, কি হয়েছে? না না কিছু হয়নি। ভালো কথা, তোকে তো আমার ফোন নাম্বারটা দিতে ভুলে গেছি। খাতাটা দে, লিখে দেই। থাক, পরে লিখে নেব। আরে দে তো। এই ধর। বাই। দেখছি দেখছি, আমি দেখা পালাইছি। হাই, সেটা মানিজ্য সব গেল। আমার বন্ধু তুমি, আমাকে তোমার ভালো লাগে। তারপর যদি তোমার মানিজ্য সবার চোখে পড়ে তাহলে আমার কি হবে বলো? হ্যাঁ, এই তুই এখানে কি চাস? যা। এই তো যাইতাছি যাইতাছি। আই লাভ ইউ। চপ্পর দেখাইছো। ওই দেখ না, কাল কেউটে সাপের মতো খেয়ে পেয়ে ফুস ফুস করতেছে। মনি, এই মনি শোন। একজন আমাকে দেখে সবাই কিস করছে কেন? বুঝতে পারছিস না? এই দেখ কেন কিস করছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ও আমাকে যে জব্দ করেছে তার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আজ ক্লাস ফাঁকি দিয়ে ওর অপেক্ষায় থাকবো। ওকে সবার সামনে জব্দ করবই। নয়ন, তোর শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। ডোন্ট ডিস্টার্ব। ওকে আসতে দেখে মনে হলো বাথরুম চেপেছে। তাহলে তো কুইক করতে হবে। এই ভাবি, তুই আমার সাথে থাক। আজ তোরা যা, প্ল্যান অনুযায়ী কাজ হওয়া চাই।
মা গো মা, আমারও তো ধরছে, যাই। ও হ্যাঁ, এখানে আবার মহিলা আসলো কবে থেকে কি জানি বাবা। ও এবার বুঝবে মজা। ওরে মা, এই, আমাদের বাথরুমে ঢুকেছো কেন? তুমি অন্ধরাকে দেখে ফেলতে পারো না, সেন লাগাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। স্যার, ও আমাদের বাথরুমে ঢুকেছে। হ্যাঁ স্যার, বলুন তো কি লজ্জার ব্যাপার। নয়ন, ওরা যা বলছে সব কি সত্যি? না মানে সি 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 সি, তোমার এত অধপতন ঘটেছে যে? না স্যার, আমি তো স্যান্ডউইচ দেখেই ঢুকেছি, হঠাৎ করে দেখি প্লেট চেঞ্জ, তাতে আমার কি দোষ? কি প্লেট চেঞ্জ? এত মিথ্যা কথা বলবে না যে। স্যার স্যার স্যার, মনে হয় ওর চোখের পাওয়ার কমে গেছে, ওর চোখ পরীক্ষা করা দরকার। তা না হলে আবার কোন ভুল করে কে জানে, এমনও হতে পারে ছেলে বন্ধু মনে করে মেয়েদের জড়িয়ে ধরতে পারে। শোনো নয়ন, এইরকম লজ্জাকর ঘটনা তোমার কাছ থেকে আশা করিনি যে। ইয়েস স্যার, এই ঘটনাটা ওর আব্বাকে জানাতে হবে যে। স্যার, ইয়েস। হুম। না স্যার, বিশ্বাস করুন। কি বিশ্বাস করবে? হ্যাঁ, কি বিশ্বাস করবে? এই কলেজে আজ পর্যন্ত যা ঘটেনি, তুই প্রথম সে নোংরা ঘটনার জন্ম দিয়েছিস, আর তাই এই সাধারণ নিরীহ বন্দির হয়ে আমি তোকে শাস্তি দেব নয়ন। খবরদার। খবরদার হিটলার, হিটলারই কোনো দাঙ্গা ফসাদ করবে না। যেখানে ডিস্কো স্যার আছে এই হিটলার, সেখানে তুমি ওকে শাস্তি দেওয়ার কে? এই হিটলার, তুমি তোমার ক্লাসে যাও। এই তোমরা তোমাদের ক্লাসে যাও যে। যাও যাও যাও। এই হিটলার, তুমি আমার সাথে চলো, তুমি বড় বাজে ছেলে। আপনার জন্য ছেড়ে দিলাম স্যার ওকে। দোস্ত, এই যাতেই শেরের উপর শোয়া শের তরে জায়গা মতোই দিল। সময় আমারও আসবে, চল। না নয়ন, আমার সন্তান হয়ে তুমি কোনো স্ক্যান্ডেলিং এ জড়াতে পারো না। তোমার কারণে আজ আমাকে প্রিন্সিপাল সাহেবের কাছে ছোট হতে হয়েছে। তুমি যদি আমার সন্তান না হতে, তাহলে তোমাকে রাস টিকিট দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হতো। ও তো বলেছে ও দোষী নয়, ওকে কেউ দুষ্টুমি করে ফাঁসিয়েছে। ও যে কয়েকদিন আগে হিটলার নামের এক ছাত্রের সঙ্গে হাঙ্গামা করেছে, সে খবর আমার কাছে এসেছে। নয়ন, তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যেন এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। মনে রেখো, হিটলার খুব খারাপ ছেলে। ভালো মন্দ মিলেই মানুষ আঙ্কেল। আপনি যদি বলেন, তাহলে আজ থেকে আমি একেবারে মাটির মানুষ হয়ে যাব। তুমি কি হবে না হবে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তার মানে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে আপনি রাজি নন? রাজি কি করে হবে বলুন? আপনাদের তো বলেছি মনির বিয়ে ঠিক হয়ে গেছে, দয়া করে আপনারা এখন আসুন। এক্সকিউজ মি আন্টি, আঙ্গুল বাঁকিয়ে যখন ঘি ওঠাতে হয় তখন আর আঙ্গুল সোজা করবো না, আন্ডারস্ট্যান্ড? চলো মা, হ্যাঁ চল। মিষ্টিগুলো নিয়ে যাই। নির্লজ্জ কোথাকার, কোন সাহসে তুই আবার এখানে এসেছিস? যে সাহসে তোর বাবা মা আমার মাকে অপমান করেছে, সোজা পথে যখন তুই বিয়ে করবি না, তখন বাঁকা পথে তোকে বিয়ে করবো।